হুট করেই আলোচনায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। সাধারণত শোবিজের কাজ নিয়েই শিরোনামে থাকেন তিনি, কিন্তু এবার বিতর্কের মুখে পড়েছেন। এবার তার বিরুদ্ধে সহশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া শারীরিক হেনস্থা ও সেটে মাদক সেবন করার অভিযোগ এনেছেন। অভিযোগের তালিকায় আরও আছে ধর্ষণের হুমকি ও ওই অভিনেত্রী গায়ে হাত তোলা। প্রিয়াঙ্কার অভিযোগ, নানান অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। সিন চলাকালীন আমার গায়ে হাত তুলত, প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে তিনি এইসব অভিযোগ করেন। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 6 মে রাতেই এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা শামীম। তার উপরে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি। এই অভিনেতা বলেন, সোমবার সেটে যা হয়েছে তা প্রত্যাশিত ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনের সিনিয়ররা জুনিয়রদের একটু গালি দেয়, বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস করতেই হয় তাহলে বাইরে সেটা করো, শুটিং সেটে এসব চলবে না, শুধু এতটুকুই। এই অভিনেতা বলেন, আমি কোনো নেশাদ্রব্য খাই না, অতীত তো অতীতই, কিন্তু বিয়ের পরে কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না, সেটা সেটের সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্থাও করিনি, তবে তাকে গালি দিয়েছিলাম। অভিনেতা বলেন, একটা মিথ্যে অভিযোগ যেহেতু উঠেছে, আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। এমন মিথ্যাকে আমি কখনো ছেড়ে দেব না। প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। বিষয়টি ব্যাপক